টিটাগড়ে আগুন, টিটাগড়ে ওয়াগন কারখানায় আগুন, সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যে ছবি আপনারা দেখছেন, টিটাগড়ে ওয়াগন কারখানায় আগুন লেগে যায়, সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ। অরুণ, ঠিক কিভাবে আগুন লাগলো, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, টিটাগড়ের রেলওয়ে ওয়াগন, এখানে রেলের সমস্ত যন্ত্রাংশ তৈরি হয়। ভেতরে বড় বড় ট্রেলার দাঁড়িয়ে ছিল, সেই ট্রেলারে কোনোভাবে যন্ত্রাংশের মধ্যে আগুন লেগে যায়। সেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। ভিতরে দাঁড়িয়ে থাকা বড় একটি ট্রেলারের মধ্যে কিন্তু বিধ্বংসী আগুনে টায়ার বাস্ট করে এলাকায় আতঙ্কে আরো ছড়িয়ে পড়েছে আগুন। দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভাবার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন সামান্যতম নিয়ন্ত্রণে আসেনি। এলাকায় ঘিরে রেখেছে পুলিশ এবং এলাকার বাসীরা আতঙ্কিত, কারণ পাশেই রয়েছে বড় বড় বাড়ি। এই আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু পাশাপাশি বাড়ির অনেক ক্ষতি হতে পারে, তাই আশঙ্কায় ভুগছে এলাকার মানুষরা। অরুণ, কিভাবে আগুন লাগলো এই বিষয়টা এখনো কি সামনে এসেছে? দেখো, ভেতরে ওয়াগন, এর ভিতরে বাইরে থেকে দরজা বন্ধ থাকে, ফলে কিভাবে আগুন লেগেছে এখনো প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। কারণ যেখানে লেগেছে ফাঁকা জায়গার মধ্যে গাড়ি দাঁড়িয়ে ছিল, রেলের অনেক চাকা এবং যন্ত্রাংশ রয়েছে, সেখানে কেউ আগুন লাগিয়ে দিল বা কিভাবে বা কোনো কারণে আগুন লেগে গেল সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে দমকলের 3টে ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে রয়েছে, এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। অরুণ, এই যে এত বড় আগুন লাগলো, সেখানে ক্ষয়ক্ষতির কিরকম আশঙ্কা করা হচ্ছে? দেখো, এখনই কিছু বোঝা যাচ্ছে না। বড় একটা ট্রেলারের মধ্যে প্রচুর মালপত্র ছিল, সমস্ত কিন্তু জ্বলে গেছে এবং রেলের যে সমস্ত চাকাগুলো রাখা ছিল সেই চাকাগুলোর পাশ দিয়ে কিন্তু যেহেতু লোহার যন্ত্রাংশ, সেটা হয়তো সামান্য ক্ষতি হতে পারে, কিন্তু যে সময় কারখানা যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু এই ভয়াবহতা আরো বাড়বে এবং এর তীব্রতা কিন্তু আরো বাড়বে। বেশ।